আমি বলতে চাই, যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে, যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়। বিচার হইলে সে জীবনে বিচার হইনে লাস্টে ওর আল্লাহর বাইরে হয়ে গেছে, ঠিক আছে, ধরা খেয়ে গেছে আল্লাহর কাছে। সে হয়তো আরো অনেক পাপ করছে, পাপ তো অনেক করেছে, পাপ করেছে আমরা জানি। তাও আমাদের মতো সম্পর্ক আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি, আমরা 8-10টা ঘটনা করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা জানাবো যে আসিয়া হত্যাকাণ্ডের যে ঘটনাটি সারা দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, সেই আলোচনা সমালোচনার ঝড়ে যখন আসিয়ার প্রাণ পাখিটি চলে গিয়েছে, এরপরে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিন্দা জানিয়েছেন এবং আসিয়ার পরিবারকে শোক সমবেদনা জানিয়েছেন। তিনি এই আসিয়া হত্যা মারা যাওয়ার পরেই কিন্তু যে এই মামলায় জড়িত যিনি এই ঘটনা ঘটিয়েছেন হিটু শেখ, এই হিটু শেখের বাড়িতে স্থানীয় খুব বিক্ষুব্ধ জনতা হামলা করেছেন এবং ভাঙচুর করেছেন। তো চলুন আমরা সেখানের ভিডিও ফুটেজটি দেখে আসি। বন্ধুরা, আমরা দেখলাম হিটু শেখের বাড়িতে কিভাবে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এবারে হিটু শেখের মেয়ে নিজেও দাবি করেছে তার বাবা যদি এরকমের কর্মকাণ্ড করে থাকে, অবশ্যই আইনের মাধ্যমে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। চলুন আমরা তার মেয়ের বক্তব্যটি শুনে আসি। আমি বলতে চাই, যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে, যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয়, যেন উল্টাপাল্টা কোনো তদন্ত দিয়ে তারে শাস্তি না দেয়, পুরো পরিবার শেষ না করে। আর আমার ভাইরা, আমার মা যদি কোনো অপরাধ না করে থাকে, নির্দোষ হয়ে থাকে, তাহলে তাদেরকে কেন খালাস করা হচ্ছে না? এবং আমার দাদি নিজের জায়গা, নিজের ঘর বাড়ি দোষ করেছে, যদি কেউ করে থাকে তার শাস্তি হবে। সেই কারণে আমাদের ঘর বাড়ি পুড়াই দিছে। আমার দাদি এখন কোথায় খাবে? খাওয়ার জিনিসও তো ঘরে ছিল। আমার দাদি এখন গাছতলায় এর বাড়ি ওর বাড়ি ঘুমোই বেড়াচ্ছে, শুয়ে বেড়াচ্ছে, কেউ খাতির দিচ্ছে না। তো সে এখন কি খাবে, কোথায় যাবে? তো বন্ধুরা, আমরা হিটু শেখের মেয়ের বক্তব্য শুনলাম। এর ছাড়াও স্থানীয় অনেকেই বলেছেন যে হিটু শেখ এ ধরনের নারী কেলেঙ্কারিতে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং বিভিন্ন সময় তিনি নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন। এবারে তিনি যে এই ঘটনাটি ঘটেছে তার যে চরিত্র সম্বন্ধে এলাকার মানুষ কি বলেন, চলুন তাদের মুখ থেকে বিষয়টি শুনে আসি। উলঙ্গ অবস্থায় চোখের ফান নিয়ে ওর বুন্ডারম কান্দাকাটি করতেছে, আমরা বাইরে করে নিয়ে আসে সিঁড়ির ফাঁক থুয়ে। তারপরে সবাই করছে যে তোরা মাথায় পানি টানি দিয়ে আমরা পাতি এদিকে আবার হনতে আবার ভিতরে নিয়ে এলাম, নিয়ে আসে পানি দিলাম মাথায়, তেল পানি দিয়ে কাউড়ে লাগে যাচ্ছে, গুগলা আটটিছে আমরা দেখে। তারপরে সব কয় যে আচ্ছার ভাবতে আমি কলামের কাছে নিয়ে যাই, হুজুর দেখাই নিয়ে আসি। তো হুজুর দেখাতে গেলে পরে হুজুরে কইলে কাকি তেল পানির কাম না, আপনি হাসপাতালে নিয়ে যান। সে হাসপাতালে নিয়ে গেলাম, নিয়ে যায় নাচ বিটিরা দেখে কইলো কি যে কাকি কি নাটক নাকি, এত অন্য ব্যাপার না, এই ব্যাপার। তাই কলি ফেরে আমি এবার ওখানে দাঁড়ায় থাকলাম, ওই মনিটারে আর এক রুমে ঢুকোই নিলি ফেরে মানে আমি এবার চলে এলাম, আমি হারিয়ে থাকলাম। তারপরে আমি খুঁজে বেড়াই এলাম, কইলো কি যে তারা ফরিদপুর নিয়ে চলে গেছে। তারপরে আমি ঘুরিয়ে গেলে আমি বাড়ি চলে এলাম। তারপরে কি হয়েছে বাজার আমি জানি না। হিটু শেখের বয়স কত? তা তো মেলা হয়ে গেছে, 50-এর বেশি গেছে, 60 বছর। আর এছাড়া ছেলের বছর কি আর কোনো বদনাম ওর আছে আশেপাশে কারোর সাথে? আছে, ওর বদনাম আছে বলে তো মানুষ এত কিছু করে। তো এটা নিয়ে সামাজিক ভাবে কোনো বিচার আচার কি করা হয়নি? বিচার আচার হইছে, এক জায়গা হইছিল, তারপরে যে জীবন আর আমি কাজ করব না, তারপরে ওই যে সব কাজ করি। এখন তো এইটা কিভাবে মানুষ আর পশু 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 তো এমন করে না ভাই, পশু এমন করে না, পশু তো ই নাই, পশু তো বোঝে না, পশু তো ভালো। লোক কেমন পশু? পশু তো নিজ জাতির সাথে এত না, তারপর একটা বয়স আছে মানুষের, ঘরে বউ আছে, বউ না থাকলে মানতাম, বউ ছিল না,
না বউ ছিল। আমি আর একটা কথা বলি, যদি তার সেরকমই হয়, ইসলামে তো 4টা বিয়ে করার অনুমতি আছে। হ্যাঁ বিয়ে করে নিয়ে আয়। সে তো এর আগেও তো অনেক জায়গায় রিপোর্ট ধরা মরা খাইছে, তা কিছু কেউ করি নেই বাজার অনেক জায়গা থেকে ধরা খাইছে, অনেক সালিশ বিচার বাইসে গেছে। বিচার হয় নাই, না না এটা শক্তভাবে বিচার হয়েছে। শক্তভাবে বিচার হইলে সে জীবনে সত্যভাবে বিচার হয়নি, লাস্টে ওর আল্লাহর বাইরে হয়ে গেছে, ঠিক আছে, ধরা খেয়ে গেছে আল্লাহর কাছে। সে হয়তো আরো অনেক পাপ করছে, পাপ তো অনেক করেছে, পাপ করেছে আমরা জানি কিছু তাও তো আমাদের মতো সম্ভব, আমরা তো মনে করেন কম বেশি 8-10টা জানি, আমরা 8-10টা ঘটনা ঘটেছে। তাই তো বন্ধুরা, আমরা চাই অবশ্যই এই যে ঘটনা যিনি ঘটিয়েছে হিটু শেখ, এই হিটু শেখ সহ যদি যারা জড়িত তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা প্রার্থনা করি, যাতে আগামীতে এই ধরনের কর্মকাণ্ড করতে যে অপকর্মকারীরা তারা ভয় পায়, এমনটাই প্রত্যাশা। এছাড়া আমাদের প্রত্যাশা থাকবে যে দেশে এমন একটি আইন, ধর্ষণ আইন করা হোক, যে আইনে 3 মাসের মধ্যেই সকল ধরনের তদন্ত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং প্রক্রিয়া শেষ করা হয়। তাহলে এই ধরনের কর্মকাণ্ড আসলে কমে যাবে। বিগত দিনেও বিভিন্ন সরকারের আমলে এইসব ধর্ষণের মামলা তাৎক্ষণিকভাবে সারা জাগলেও পরবর্তীতে আইনি জটিলতায় দেখা যায় যে সঠিক সিদ্ধান্ত হয় না, বা দীর্ঘদিন ঝুলে থাকার কারণে আইনের ফাঁকফোকর দিয়ে এই ধরনের কর্মকাণ্ড যারা করে তারা পরবর্তীতে জামিনে বেরিয়ে যায় বা জামিন লাভ করে। তো আমরা চাইবো যে এটাই আবেদন, যে দেশবাসী, সারা দেশবাসী এই দাবি করেছেন, এটা নিয়ে আন্দোলন হচ্ছে, যে কোনো এই রকমের কর্মকাণ্ডে যে 3 মাসের মধ্যে এই ধরনের মামলার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা হয়, এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।